नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेरके अनेक अनेक स्वागत जानाई। आशा करी तोमरा खूब भालो आछो और आमराओ बेश भालो आछि। तो चलो आज के आमादेर बाड़िर जमिते जे धान लागिয়েছে सेगुली काटा होच्छे तोमादेर संगे सेटाई शेयर करब जे किभाबे काटছে और किभाबे कि करबे सेगुली तोमादेर संगे शेयर करब। आशा करछि तोमादेर काछे खूब भालो लागबे। तो भिडियोटा पुरो स्किप ना करे पुरो देखो। আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই জীবনযাপন করি। তো তোমরা দেখো তোমাদেরও মন ভরে যাবে। আমাদের গ্রামটা কিন্তু খুব ছোট। আমাদের গ্রামের নাম হলো ভরতপুর ৪ নম্বর। এখানে দেখো এই কাকুরাই ধান টান কাটছে আর এই যে দেখছো যেই কাকুটা বসে আছে চশমা পরে ওই কাকুরাই আমাদের জমি করেছে। আমরা নিজেরা জমি করি না। ওই কাকুরা আমাদের জমি ভাগে করে আর যতটুকু হয় ধরো ৫ ভাগ হলে ৩ ভাগ ওদের আর ২ ভাগ আমাদের। তো চলো আমরা এখন যাচ্ছি এই যে জমির দিকে। দেখতেই পাচ্ছ সামনে যে কিয়ারিগুলো দেখছো ওগুলো সব কাটা হয়ে গেছে ধান আর ওদিকটায় কিছু কাটা বাকি আছে। তো ওই দিকটাই তোমাদের একটু নিয়ে গিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এইখানে সামনের কিয়ারিতে দেখো সব ধানগুলি কাটা হয়ে গেছে আর এত রোদ বেরিয়েছে। রোদের মধ্যে কিন্তু এই কাকুরা ধানগুলি কাটছে। কাকুরা আছে তারপরে কাকিমারাও আছে। ওরা সবাই কিন্তু এই রোদের ভিতরে ধানগুলি কাটছে। তো আজকে সারা দিন লেগে যাবে, বিকাল হয়ে যাবে কাটতে কাটতে। তো ওই দিকটায় আমি যাচ্ছি এই যে দেখার জন্য। এই দিকটায় দেখো কিছু ধান আছে এখন, এই পাশটা পুরো কাটা হয়নি। এই দিকটায় আমাদের ছাগলগুলো আমাকে দেখে আবার ডাকছিল, ওদেরকে এখনই আসবে মা জল নিয়ে, জল খাওয়ানোর জন্য। তো এই দিকটায় দেখো ধানগুলো এখানে কেটে কেটে রেখে দিয়েছে, তারপরে এক জায়গায় জড়ো করে সব তারপরে ঘরে নিয়ে যাবে। তো এই দিকটায় দেখো আমি চলে এসেছি, কাকুরা যেখানে ধান কাটছিল তো সেইখানে আমি এসেছি। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। কষ্ট করে দেখো এত রোদের ভিতরে তাও ধান কাটছে। এরকমভাবেই সারা দিন এরকমভাবেই ধান কাটবে, তারপরে বিকাল সন্ধ্যাবেলা ঘরে যাবে। তো এনারা কিন্তু খুব কষ্ট করে, এনাদের জন্যই কিন্তু আমরা দুটো চাল খেতে পারি আর কিনতে হয় না। তো এখানে দেখো ধানগুলো কাটছে, আদা কাটা হয়ে গেছে। তো এই যে আরও দেখছো এগুলো কাটতে কাটতে কিন্তু বিকাল হয়ে যাবে। তো এই যে ধানগুলি কাটছে এর জন্য কোনো পয়সা টয়সা নেয় না, টাকা পয়সা কিছু নেয় না। তো মানে আমাদের যেরকম আমাদের এই যে জমিতে ধান কাটছে, এই কাকুদেরও অন্যদের জমিও করে, অন্যদের যে জমি করেছে আমাদের এই অন্যদের জমি আবার এরকম মানে অন্যের জমিতে অন্যেরা মানে কাজ করে দিতে হবে। যেরকম আমাদেরটা কাটতে এসেছে আজকে, তারপরে যেদিন ওই কাকুদেরটা কাটবে তখন ওই কাকুদেরটা কেটে দিতে হবে, এরকমই হয় আমাদের এখানে ব্যাগার নেওয়া বলে। তো এখানে দেখো সব তো ধান কাটা হয়নি, এগুলো আছে, ধানগুলো পুরো পেকে গেছে একদম। এই যে এই বছরে যা ধান হবে তা কিন্তু আমাদের সারা বছর চলে যাবে, সারা বছর চলে যাবে। তারপর আমাদের চাল কিনতে হবে না। চাল কিনতে হয় মানে আমাদের খুব একটা বেশি ধান হয় না, বছরের লাস্টের দিকে যায় একটু কিনে খেতে হয়, না তো একদম সারা বছরই চলে যায়, কিনতে হয় না চাল। তো ওই দিকটায় কাকুকে ডাকছে আমাদের ঘরে, এগ্রিকালচার থেকে মানুষ এসেছে। এগ্রিকালচার থেকে এই কারণেই মানুষ এসেছে যে জমিতে কীরকম ধান লাগিয়েছে, কীরকম ফসল হয়েছে, মানে কীরকম কী ওয়েট হয়েছে সেগুলোই ওনারা দেখতে এসেছে। তো সেইখানেই যাচ্ছি। তো আমি এখন আবার ঘরের দিকটায় যাচ্ছি, দেখি ওনারা কি করবে। তো এই দিকটায় আমি ঘরে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এই যে উঠোনে দাঁড়িয়ে আছে, ওনারা এগ্রিকালচার থেকেই এসেছে। তো এখন এই যে এগ্রিকালচার থেকে যারা এসেছে এইখান থেকে কিছু ধান বের করবে, বের করে ওয়েট করে দেখবে যে কীরকম হয়েছে। তো এনারা তো পারে না এসব কাজ, তো ওনাকে কাকু দেখিয়ে দেওয়ার জন্য এসেছে জমি থেকে, তো ওনাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরাও দেখো, দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে।
তো এখানে এই যে ধানের গাঁটটি বসে বয়ে বয়ে নিয়ে আসছিল, এই দেখো। আর এখানে এখন এই যে বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা এই যে রাস্তা থেকে দুটো ফরেনার হেঁটে হেঁটে যাচ্ছিল, আমাদের এখানে একটু ফটো টটো তুলছিল পেঁপে গাছের। তো ওরা মনে হচ্ছে আমাদের এখানে একটা ভাঙাডুঙ্গি করে একটা পয়েন্ট আছে, ওইখানে গিয়েছিল মনে হয় হেঁটে হেঁটে। তো ওরা এখন এই যে বিকালবেলার দিকে ভাঙাডুঙ্গি ঘুরে টুরে এই যে যাচ্ছে ঘরে, মানে বাজারের দিকে হেঁটে হেঁটে। তো এই যে আমি তো তোমাদেরকে বলেছি যে এই ধান কাটতে কাটতে যে বিকাল হয়ে যাবে। তো দেখো এখনও ওরা ধান এই যে বয়ে বয়ে নিয়ে আসছে, সব কাটা হয়ে গেছে। তো যেগুলো গাঁটটি বেঁধে বেঁধে রেখেছিল সেগুলো এখন ঘরে নিয়ে এসে এক জায়গায় রাখবে, রেখে ভালো করে ওগুলো ভালো করে ঢাকা দেবে। ঢাকা দিয়ে তারপরের দিন সকালবেলায় ওগুলো মলন দেবে, আমাদের যে পাকা উঠোন সামনে ঘরে সেইখানেই মলন দেবে। আর আমি যে ভাঙাডুঙ্গির কথাটা বললাম তোমাদেরকে, ওটা কিন্তু একটা রহস্যময় জায়গা, ওটা নিয়ে আমি অন্য কোনো একদিন ব্লগ বানাবো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ধান টান কাটা হয়ে গেছে, এই যে সব ঘরেও নিয়ে চলে এসেছে। এখন এগুলো হলো সব ভালো করে ঢাকা দিয়ে রাখবে, যেন রাত্রেবেলা বৃষ্টি হলে না ভেজে, তারপরের দিন সকালবেলা সব মলন দেবে। তো এই যে আমাদের ঘরে সকালবেলা এই যে কাকু মলন দিতে এসেছে ছোট হ্যান্ড ট্রাক্টর নিয়ে। তো এখন মলন দেবে, ধানগুলো সব বের করবে, এই ধানের পর্দে বারবার ঘুরবে আর ধানগুলো ভালো করে ওরকমভাবে ধানগুলি বের করবে। তো তোমাদের ওইদিকে কীরকম ধান বের করে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এখানে তো হ্যান্ড ট্রাক দিয়ে ধানগুলি এরকমভাবে বের করে, তো তোমাদের কিভাবে বের করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। সকালবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আমি তো বাইরে বসে বসে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ওই দিকটায় আমি সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এই দিকটায় আমি বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের এখানে ধানগুলি কিভাবে মলন দেয়, কিভাবে বের করে। তো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তো এই দেখো এইভাবে এখন বারবার ঘুরবে, রাউন্ড মারবে আর এরকমভাবে ধানগুলি বের করবে। আর যে বিচুলিগুলো দেখছো ওইগুলো কিন্তু বিক্রি হয়ে যায়, যাদের গরু আছে তারা কিন্তু এসে কিনে নিয়ে যায়। আমাদের তো গরু নেই, আমাদের রাখবে না। আমার তো দেখেই মাথা ঘুরছিল, বার রাউন্ড মারছিল, বারবার রাউন্ড মারছিল। জানি না কাকু কী করে চালাচ্ছিল, আমার তো দেখেই মাথা ঘুরছিল। আর এদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, সেরকম জোরসে হয়নি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি নেমেছিল। সেজন্য আমি ঘরের ভিতরটায় এসে একটু ভিডিও করছিলাম।
জোরে বৃষ্টি হলে সব কিছু একদম একদম নষ্ট হয়ে যেত, ধান ঠানগুলি সব ভিজে যেত। আর খুব গরম পড়েছে, কিন্তু খুব রোদ পড়েছে। এই যে একটু বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার রোদ বেরোচ্ছে, এই রোদে কিন্তু খুব গরম লাগে। তো এদিকটায় দেখো ধানগুলি বের করা হয়ে গেছে। তো এখন এই ধানগুলির মধ্যে দিয়ে যে বিচুলিগুলো আছে সেগুলি আলাদা করে রাখবে। তারপর এই যে ধানগুলির কাজ কিন্তু এইখানেই শেষ না, এরপরে এই ধান রোদে দিয়ে বস্তা ভরে রাখতে হবে, 1-2 রোদ দিয়ে বস্তা ভরে রাখতে হবে। ধানগুলি ভালো করে শুকিয়ে যাওয়ার পরে তারপরে যে ভোর সকালবেলায় এই ধানগুলি সিদ্ধ করা হবে, সিদ্ধ করে তারপর আবার রোদে দিতে হবে। রোদে 2-3 দিন রোদে দিয়ে শুকিয়ে বস্তা উঠাতে হবে। তারপর ধানগুলো ভাঙিয়ে তারপরে চাল বের করতে হবে। আমরা কিন্তু সিদ্ধ চালই খাই, আমরা কিন্তু কাঁচা চাল খাই না। তো এই যে দেখছো ধানগুলি সব বের করা হয়ে গেছে। এইটা দেখছো, এটা কিন্তু আমার একটা দাদু আমার সাথে একটু মজা করছিল। আর এই যে উঠানে যত ধান দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের নয়। এই যে কাকুরা আছে, যে কাকুরা আমাদের জমি ভাগে নিয়েছে, সেই কাকুদের আর আমাদের এই ধান হলো এই শুকানো, এই মানে এক জায়গা করার পরে ভাগ হবে। ভাগ করার পরে কাকুরা বাড়িতে নিয়ে চলে যাবে, আর আমাদেরগুলো আমরা বস্তা ভরে রেখে দেবো। আর এই যে দেখছো কাকু কাকিমারা কিন্তু এইখানকার না, কাকু কাকিমারা কিন্তু বাইরের, কলকাতার। কাকিমারাও কিন্তু অন্যর জমিতে থাকে, অন্যর জমিতে থেকে ঘর বানিয়ে যাদের জমিতে থাকে তাদের জমি কিন্তু ভাগে করে। তো এইদিকে ধান সব গুছিয়ে টুচিয়ে এই যে দুপুরবেলা সব এখন কাকিমারা খেতে বসবে। এই যে খেতে বসে গিয়েছে, মানে এই যে পিসিটাকে দেখছো, এই পিসিটা আমাদের জমি করেছে। তো এনাদেরকে ব্যাগার নিয়েছিল, আমাদের এখানে ব্যাগার নেওয়াই বলে ধানের কাজ যখন নেয়। তো ওইখানে এই পিসি রান্না করে নিয়ে এসেছে বাড়ি থেকে। তো ওখানে সবাই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবে। তো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আর চ্যানেলে যদি আমার কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি আবার খুব শীঘ্রই আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। সকালে নিয়েছে